আমি শহীদ সাজ্জাদ হোসেন সজলের আম্মু। আমার ছেলেকে আশুলিয়া থানার সামনে আমার ছেলে সহ 6 জনকে পুড়িয়ে মেরেছে ভ্যান গাড়িতে, লাশ স্তূপ করে। আমার ছেলেদের হাতে লাঠি আছে, দেখেন তো একটা পতাকা আছে, কোনো অস্ত্র আছে আমাদের ছেলেদের হাতে? তাহলে এই ছেলেদেরকে এইভাবে যে হত্যা করলো, তার বিচার কি বাংলাদেশে নেই? আমার সন্তানরা তো নিঃস্বার্থে সুন্দর একটা দেশ গড়তে জীবনটা দিয়ে গেছে। তারা বলে গেছে যে আম্মু, আমি যদি শহীদ হই 1000 সন্তান তোমার পাশে দাঁড়াবে। তা 1000 সন্তান আমি আশা করছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যে আমি তাদের সঙ্গ পেয়েছি। আমি ধন্যবাদ দিই তাদেরকে যে তারা আমাদের সঙ্গ দিয়েছে। তা আমার সন্তানদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আমরা শহীদ পরিবার আজকে রাস্তায় নেমেছি শুধু বিচারের দাবিতে। কেন আমাদের বিচার চাইতে হবে? আমাদের পক্ষ থেকে এতগুলো রাজনৈতিক দল নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছে, তারা কি পারতো না যে আমাদের পক্ষ হয়ে রাস্তায় নামতে? আমরা কেন রাস্তায় নামবো? তা আমাদের ছেলেদের পক্ষ হয়তো তারাই রাস্তায় নামার কথা, যেহেতু তারা রাজনৈতিক দল গঠন করেছে, যেহেতু তারা রাজনীতি করবে। আমরা তো রাজনীতি করতে চাই নাই, আমাদের সন্তানরা তো রাজনীতি করে নাই। আমার সন্তান ছিল সাধারণ শিক্ষার্থী। তাহলে সাধারণ শিক্ষার্থী তো সুন্দর একটা দেশ গড়তে, এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার জন্যই তো, সুন্দর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই তো, আগামী প্রজন্ম যেন সুন্দরভাবে চলতে পারে, এজন্যই তো জীবন দিয়ে গেছে। তার প্রতিদান হিসেবে আমরা কি পাইতেছি? আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি কেন বাবা? আমার সন্তানরা কি এটা চেয়েছিল? আমার সন্তানরা তো জীবন দিয়ে গেছে সুন্দর দেশ গড়ার জন্য। সেই দেশ না গড়তে সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আজকে শহীদদের বিচারের কোনো নাম নেই। আজকে শহীদদের আসামি ছেড়ে দেওয়া হচ্ছে, আজকে শহীদদের নামে কোনো কিছু করাই হচ্ছে না, আজকে শহীদদের রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আজ পর্যন্ত ডক্টর ইউনূস স্যার কোনো শহীদ বসে একটা মিটিং করতে পারলো না। আজ পর্যন্ত শহীদ পরিবারকে নিয়ে ডক্টর ইউনূস স্যার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে পারলো না। আমার সন্তানরা কি স্বীকৃতিটাও পাবে না? তার আগেই যে সবাই নির্বাচন করে ব্যস্ত হয়েছেন। আরে বাবা, তারা শহীদ পরিবারের সাথে আসো। আমরা তো নির্বাচন দিতে না করি নাই যে বাংলাদেশে নির্বাচন দরকার, নির্বাচন লাগবে, ঠিক আছে, কিন্তু তার আগে তো আমাদের সন্তানদের হত্যার বিচার আগে করতে হবে। তাহলে আজকে যদি আমার সন্তানদের বিচার না করে আজকে যদি নির্বাচনে যাও, কাল তো ঠিক হাসিনার মতোই সবাই এক পদবি নিয়ে দেশ ছেড়ে পালানোর জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে আমাদের সন্তানদের জীবন দিয়ে লাভ কি? আগামী প্রজন্ম যদি এরকম জীবন দেয় তাহলে কি লাভ? এই শহীদদের জীবন দিয়ে কোনো লাভ আছে? আজকে আমাদের সন্তানদের নিয়ে ডক্টর ইউনূস স্যার রাষ্ট্রীয় স্বীকৃতিটা পর্যন্ত দিতে পারলো না, কোনো একটা শহীদের কবরও ঠিক মতো করতে পারলো না। আজকে আমাদের শহীদদের কবর মাটিতে পড়ে রয়েছে, তারা পাকাকরণের কাজ পর্যন্ত করতে পারলো না, শহীদের বাবা মার পাশে দাঁড়াতে পারলো না। এই যে বাবা মার চোখের পানি, আমরা যে কেঁদে কেঁদে রাস্তায় একটা বছর পার হয়ে গেল, চোখের পানির মূল্য তো কেউ আজ পর্যন্ত দিতে পারলো না। কারণ আমাদের সন্তানদের যেভাবে হত্যা করেছে, আমি একজন মা, সেই মা সেই লাশ দেখেছে, পায়ে শুধু হাড় ছিল, মাংস ছিল না পায়ে। আমার ছেলে 5 ফুট 8 ইঞ্চি লম্বা ছিল, কিন্তু লাশটা যেসব পেয়েছি আমি অর্ধবডি লাশ পেয়েছি। তাহলে কেন? আমার সন্তান কি অপরাধ করেছিল? ওরা তো ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, শুধু একটা পতাকা আর একটা লাঠি নিয়ে। সেই লাঠি আর পতাকার কাছেই তো স্বৈরাচার সরকার হেরে গেছে। আমাদের সন্তানদের কাছে তো কোনো অস্ত্র ছিল না, সব সন্তানরা ছিল নিরস্ত্র। সেই নিরস্ত্র সন্তানের উপরে যত আওয়ামী লীগ, পুলিশ লীগ, সেনাবাহিনী, বিজেপি যত গুলি ছুড়েছে, আমাদের সন্তানরা বুক পেতে দিয়েছে মরার জন্য। কিন্তু আর সেই শহীদরা যে জীবন দিয়ে গেল, জীবন দেওয়ার পরবর্তীতে সে কি পেল? আজ পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতিটা আমার সন্তানরা পেল না। ডক্টর ইউনূস স্যারকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করার আয়োজন করেছিলাম, সেখানে কোনো উপদেষ্টা উপস্থিত হয় নাই। তাহলে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবো? এই শহীদ বাবা মা কয়জন সুস্থ আছে? মানসিকভাবে সবাই ভেঙে পড়েছে, সবাই অসুস্থ। সেই অসুস্থ বাবা মার খবর নেওয়া বাদ দিয়ে আজকে আমাদেরকে রাস্তায় নামাইছে তারা। এটাই আমাদের প্রতিদান দিয়ে গেছে আমাদের সন্তানরা। কি এটাই আমাদের সন্তানদের শহীদদের প্রতিদান? ডক্টর ইউনূস স্যারকে আমাদের এভাবে দিবে? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে এসে আমাদের বিচার চাইতে হয়, আজকে মাঠে মাঠে ঘুরতে হয়, সচিবালয়ের সামনে গিয়ে শহীদ বাবা মা পুলিশের লাঠিচার্জ খেতে হয়। এটাই কি আমাদের প্রাপ্য ছিল? কেন ডক্টর ইউনূস স্যারকে পারতো না? কয়টা শহীদ পরিবার বাংলাদেশের যারা দেশ সুন্দর করে গড়ে দেওয়ার জন্য জীবন দিয়ে গেল, আজকে সবাই মুক্ত। আজকে কোথায় বিএনপি?
ছেলেদের জন্য আজকে মুক্ত হয়ে গেছে। কই আমাদের পাশে তো কেউ এসে দাঁড়ালো না। আজকে কোথায় এনসিপি, যাদের ডাকে আমাদের সন্তানরা জীবন দিয়ে গেল, তাদের দরজায় গিয়ে আমরা দাঁড়ালাম, কিন্তু তারা কই? সন্তান হিসেবে তো আমার পাশে থাকলো না। আজকে জামাত কই, যারা বলেছিল কিছুদিন আগে আমাদের দুই একটা প্রোগ্রামে ডেকে ডেকে যে তাদের হত্যাকারীদের, শহীদদের হত্যাকারীদের বিচার করবে, তারা আজকে কোথায়? আজকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে কেন বিচার চাইতে হচ্ছে? তাহলে এতগুলো রাজনীতির দল, তাহলে দেশটাকে যে সুন্দরভাবে যে গড়ার জন্য তারা নির্বাচন করবে, তারা দেশ গড়বে কিভাবে? সামান্য কয়টা শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পারে না, তারা কিভাবে নির্বাচন করে দেশ গড়বে? তাহলে এতগুলো জনগণের পাশে তারা কিভাবে থাকবে? সামান্য কয়টা শহীদ পরিবারকে নিয়ে তারা কথা বলতে পারে না, সামান্য কয়টা শহীদ পরিবারদের নিয়ে তারা ডেকে একটা মিটিং করতে পারে না, সামান্য কয়টা শহীদ পরিবার খাইলো না না খেলো, কারো কারো একমাত্র কর্মক্ষম লোকটা চলে গেছে, ভাতের অভাব, কাপড়ের অভাব, কই সে পরিবারগুলো তো খোঁজ নিল না। কই আমাদের সন্তানদের পাশে? আমাদের সন্তানরা যে মারা গেছে, আমরা তো ভেবেছিলাম, আমার সন্তানই নিজে বলে গেছিল, আম্মু তুমি আমার চিন্তা করো না, আমি যদি মারা যাই আম্মু, হাজার সন্তান তোমার পাশে দাঁড়াবে। কই তারা তো সেই সন্তানরা, সেই সরকার আজ পর্যন্ত তো আমাদের সন্তানদের কবরের পাশে গিয়ে বললো না যে ভাই আমি তোমার পাশে আছি, তোমার মা বাবার পাশে আছি। কই কবরটা জিয়ারত করার পর্যন্ত লোক তো আমরা পেলাম না। আমার সন্তানরা কি এতই নিকৃষ্ট হয়ে গেছিল যে তাদের দেশের জন্য জীবন দিয়ে তাদের যেভাবে বিকৃত করে দেওয়া হয়েছে লাশগুলোকে, তাদের চেহারা পর্যন্ত আমাদের বাবা মাকে দেখতে দেয় নাই। তাহলে এই জন্য কি জীবন দিয়ে গেছিল? সামান্য শহীদ পরিবার কোটা খোঁজ নেওয়ার জন্য ডক্টর ইউনূস স্যার পারেন না। তারা কিরকম সরকার হয়েছে আমাদের সন্তানের রক্তের উপর দিয়ে? তারা কিভাবে সরকার হলো? সামান্য 800, 900, 1000 পরিবারের খোঁজ রাখতে পারে না বাংলাদেশে। তাহলে 20 কোটি জনতার তারা নিরাপত্তা দিবে কিভাবে? সামান্য শহীদ পরিবার যারা মামলা করেছে, তারা হামলা জামলার শিকার হয়েছে, কই তাদের তো খবর কেউ নেয় নাই, তাদের নিরাপত্তাটা তো কেউ দেয় নাই। আমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াই, কেন ঘুরে বেড়াই? আজকে তো সরকার পক্ষ, আজকে তো যারা রাজনীতি করে সরকার হবে আগামীতে, তাদের তো মাঠে নামার কথা। আজকে তো শহীদ বাবা মার মাঠে নামার কথা না। আজকে সেই তাদের বিবেক কোথায় গিয়ে হারিয়েছে? তারা নাকি দেশ চালাবে, সে দেশের এতগুলো মানুষ তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে, যারা কয়টা শহীদ পরিবারে নিয়ন্ত্রণ করতে পারে না?